একটা কথা আছে না, সে চুরি করেছে, অন্যায় করেছে, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি আমি বলেছি তাতেই কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে। আপনি আমি সমালোচনা করছি, আপনি আমি গিফত গাইছি, অথচ তারা যে চুরি করেছে, তারা যে অন্যায় করেছে, তারা যে অন্যায়কারী, এতে কোনো সমস্যা নাই। আপনি আর আমি প্রচার করেছি, এর জন্যই আমরা সমালোচনাকারী হয়ে গিয়েছি, আমরা মিথ্যাচার করছি, এমনটাই তারা আমাদেরকে বলছে। আমার কথা হচ্ছে, ভাই আপনি যখন অন্যায় করেছেন তখন কি আপনার মাইন্ডে লাগেনি? আপনি যখন খারাপ কাজের সাথে জড়িত হয়েছেন তখন আপনার মাইন্ডে লাগেনি? আর আপনার খারাপ কাজ আর আপনার অন্যায়টাকে আমরা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরেছি প্রমাণ সহকারে, রেফারেন্স সহকারে, তখন আমরা সমালোচনাকারী হয়ে গিয়েছি। আমাদের ভিডিওর কমেন্টে এসে আপনারা বকাবদ্ধ দিবেন, আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা যা তা মন চাই বলবেন, এটা কি কোনো আদর্শের মধ্যে পড়ে? আপনারা যদি মনে করেন আপনাদের সংগঠনের নামে আমরা মিথ্যাচার করছি, কিংবা যে সমস্ত নিউজ চ্যানেলগুলো এই সমস্ত খবরগুলোকে প্রচার করছে তারা যদি মিথ্যাচার করে থাকে আপনাদের কাছে মনে হয়, তাহলে আপনারা প্রমাণ দেখান, আইনগতভাবে ব্যবস্থা নিন। আমরা তো আমাদের থেকে বানিয়ে এই সমস্ত কথাগুলো বলছি না, এই সমস্ত খবরগুলো প্রচার করছি না। আপনারা এই সমস্ত আকামকুকামগুলো করেছেন, নিউজ চ্যানেলগুলো এগুলোকে প্রচার করেছে, সেই নিউজ চ্যানেল থেকে দেখে দেখে আমি আমার অডিয়েন্সের সামনে তুলে ধরছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরছি, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি। তো তাদেরকে নিউজ চ্যানেলের প্রতি আপনারা ব্যবস্থা না নিয়ে আমাদের ভিডিওর কমেন্টে কেন এসে গালমন্দ দিচ্ছেন? যে নিউজ চ্যানেল এই প্রচারটা করেছে তাদের কমেন্টে কি আপনারা লিখতেন? তাদেরকে তো আপনারা কিচ্ছু বলতে পারেন না, অথচ তাদের চ্যানেল থেকে সেই নিউজটা নিয়ে আমরা কথা বলছি, আপনারা আমাদেরকে বকাবাদ্য দিচ্ছেন, ভিডিওর কমেন্টে বকাবাদ্য দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, মেসেঞ্জারে উল্টাপাল্টা কথা বলছেন, নাম্বারে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, এগুলো কিন্তু ঠিক না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। জামাত শিবির 2026 সালের মার্চ মাসের কি অন্যায় করেছে, কি আকামকুকাম করেছে সব তুলে ধরছি না, শুধু 25 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কি আকামকুকামগুলো করেছে নিউজ চ্যানেলের মধ্যে দেখিয়েছে, সেগুলো আপনাদের সামনে প্রমাণ সহকারে দেখানো হবে। আমার এই ভিডিওটা দেখার পর জামাত শিবিরের অনেকে কর্মী ভাইয়েরা আছে, বন্ধুরা আছে, যারা আমার ভিডিওর কমেন্টে বকাবাদ্য দিবে, কিংবা আবারও সেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমাকে নক দিয়ে এটা সেটা বলবে, তা আমার কিছু যাবেও না, আসবেও না। যদি আপনারা মনে করেন যে আপনাদের সংগঠনে আমি মিথ্যাচার করা হচ্ছে, তাহলে আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন। এই সমস্ত চ্যানেলগুলো, যে সমস্ত চ্যানেলগুলো আপনাদেরকে নিয়ে এই সমস্ত খবরগুলো প্রচার করছে, আপনারা যদি এই আকামকুকামগুলো না করেন তাহলে কি তারা প্রচার করবে? আসুন এবার শুরু করা যাক। বাংলা ভিশন, সেই চ্যানেলটাকে আপনারা হয়তো অনেকেই চিনবেন, সেই চ্যানেলের মধ্যে নিউজ প্রচার করা হয়। সেই চ্যানেলের মধ্যে 26শে মার্চ 2026 সাল একটা খবর প্রচার করা হয়েছে। থানায় ঢুকে পুলিশের উপর যুব জামায়াতের হামলা, ওসি সহ আহত 8 জন। পলাশবাড়ি থানায় এই ঘটনা ঘটেছে। জামায়াতের নেতা সহকারে সেই থানার ভিতরে ঢুকে পুলিশ সহকারে 8 জনকে আহত করেছে থানার ভিতরে ঢুকে। এই খবরটা প্রচার করেছে বাংলা ভিশন ভেরিফাই পেজ থেকে। আপনারা হয়তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, ভেরিফাই পেজ থেকে সেই খবরটাকে প্রচার করা হয়েছে। আপনাদের যদি ব্যবস্থা নিতে হয় তাহলে আপনারা সেই নিউজ চ্যানেলের ব্যবস্থা নিন, তারা প্রচার করেছে, তাদের থেকে দেখে আমরা বলছি। আপনারা যদি এই কাজগুলোকে না করতেন, থানার ভিতরে ঢুকে হামলা না করতেন, ওসির উপর হামলা না করতেন, 8 জনকে আহত না করতেন, তাহলে তো আপনাদেরকে নিয়ে এই খবরটা প্রচার হতো না। আর তারা যদি এই খবরটাকে প্রচার না করতো তাহলে তো আমরা এই বিষয় নিয়ে কোনো কথা বলতাম না। আপনারা করেছেন, সে বিধেয় তারা এই খবরটাকে প্রচার করেছে, আমরা সেটাকে দেখেছি, আপনাদের সামনে তুলে ধরেছি। এটা কিন্তু 26শে মার্চ মাসের ঘটনা, 2026 সালের। বাংলা ভিশন নিউজ চ্যানেল থেকে আরেকটি খবর প্রচার করা হয়েছে, নিউজ প্রচার করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় জামাত নেতা সহ 9 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার বুঝতে পেরেছেন আপনারা যে আপনাদের সংগঠনের সেই কর্মীগুলো যে পলাশবাড়ি থানায় ঢুকে এইভাবে হামলা করেছিল, সেটার বিরুদ্ধে কিন্তু বাংলা ভিশন সেই ভেরিফাই পেজের মধ্যে কিন্তু এই খবরটাকে প্রচার করা হয়েছে। পুলিশও এখন অ্যাকশন নিয়েছে, পুলিশ মামলা করেছে। জামায়াতের নেতা সহকারে 9 জনের নামে হামলা করা হয়েছে। আপনারা দেখুন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটা আমার মন করা কোনো কথা না। আমার ভিডিওর কমেন্টে যদি আপনি বকাবাদ্য দেন তাহলে কিন্তু লাভ নাই। যদি আপনাদের দলের নামে, আপনাদের সংগঠনের নামে মিথ্যাচার করে থাকে, তাহলে সেই যারা এই খবরগুলোকে প্রচার করছে তাদেরকে ধরুন। আমরা কথা বলছি তাদের থেকে নিয়ে, আমাদেরকে বকাবাদ্য দিয়ে কোনো লাভ নেই। আসুন আরেকটা নিউজ চ্যানেল দেখি। নিউজ 24 থেকে প্রচার করা হয়েছে জামায়াতের নেতার বাড়ির থেকে বিপুল পরিমাণে অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। 25শে মার্চ 2026। কি বুঝলেন? মাত্র 3টা ঘটনা দেখালাম। এটা কিন্তু নিউজ 24 থেকে দেখানো হয়েছে। আপনারা হয়তো ডিসপ্লের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই কথাগুলোকে আমরা বানিয়ে বলছি, রেফারেন্স ছাড়া বলছি। এই 3টা খবর যে আমি আপনাদেরকে দেখালাম, ফটো কার্ড দেখালাম, 3টাই কিন্তু ভেরিফাই পেজ থেকে নেওয়া হয়েছে। আমি মার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে, আপনারা আকাম কোকাম করলে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই,
আপনারা যা মন চায় তা করতে পারবেন। আপনারা থানার মধ্যে ঢুকে ওসি সহ 8 জনকে আহত করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। আমরা যদি এই বিষয়ে কথা বলি, আমাদের ভিডিওর কমেন্টে আপনারা এসে অকথ্য ভাষা ব্যবহার করবেন। এটাই হচ্ছে আপনাদের সমস্যা। আদর্শ আপনারা আকামগুলা করবেন, সমস্যা নেই, কিন্তু আমরা যদি তুলে ধরি তাহলেই সমস্যা। আবার আপনাদের বিপক্ষে কিন্তু, আপনাদের বিরুদ্ধে কিন্তু 9 জনের বিরুদ্ধে পুলিশ কিন্তু আইনি ব্যবস্থা নিয়েছে, মামলা করেছে। আর আপনাদের জামায়াতের নেতার বাড়ির থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ আপনারা হয়তো নিউজ 24-এর সেই ফটো কার্ডটার মধ্যে দেখেছেন। এখন আমার কথা হচ্ছে ভাই, আপনারা যদি এই সমস্ত আকাম কুকামগুলো না করতেন তাহলে কি এই নিউজ চ্যানেলগুলো এই সমস্ত খবরগুলোকে প্রচার করতে পারতো? আপনারা করেছেন বিদায় তারা প্রচার করেছে। আর আপনাদের কাছে যদি মনে হয় আপনারা এমনটা করেননি, তাহলে আপনারা প্রমাণ দিন, আপনারা আইনগতভাবে ব্যবস্থা নিন। আর যদি আইনগতভাবে ব্যবস্থা নিতে না পারেন, যদি প্রমাণ দিতে না পারেন, তাহলে আমরা ধরে নেব অবশ্যই আপনারা এই আকাম কুকামগুলো করেছেন বিদায় নিউজ চ্যানেলের মধ্যে এটাকে তুলে ধরা হয়েছে। আমাদেরকে বকাবাদ্য দিয়ে কোনো লাভ নেই। আপনারা আকাম কুকাম করা বাদ দিয়ে দিন, নিউজ করা বাদ দিয়ে দিবে, আমরাও আপনাদেরকে নিয়ে কথা বলবো না। আপনারা আবার ইসলামিক দল দাবি করছেন, আপনাদের কি ইসলামিক দলের কি কালচার এগুলো হতে পারে? থানার ভিতরে ঢুকে ক্ষমতার জোরে ওসি সহকারে 8 জনকে আপনারা আহত বানিয়ে ফেলেছেন। আবার আপনাদের নেতার ঘরের মধ্যে অস্ত্র সহকারে গোলা বারুদ পাওয়া যায়। চিন্তা ভাবনা করে দেখুন, এই অবৈধ অস্ত্রগুলো আপনাদের কাছে আছে। ভালো হন, এখনো সময় আছে, আপনারা ভালো হন। আপনাদের সংগঠনে যে ইসলাম নামটা ব্যবহার করছেন সেই নামটাকে আপনারা বাদ দিয়ে দিন। যেভাবে আকিমউদ্দিন নামটাকে রিমুভ করেছেন, ইসলাম নামটাকেও আপনারা রিমুভ করে দিয়ে একটা রাজনৈতিক সংগঠন হিসাবে মানুষের সামনে তুলে ধরুন। মানুষের ইমানকে নিয়ে আর খেলাধুলা করবেন না, ইমানকে নিয়ে আর বিভ্রান্ত তৈরি করবেন না, মানুষের ইমানকে নিয়ে আর খেলাধুলা করবেন না, সাধারণ মানুষের ইমানের উপর আপনার আঘাত করবেন না। ইসলামিক দলের আদর্শ কখনো এগুলো হতে পারে না। আরও তো অসংখ্য অগণিত নিউজগুলো আছে, সেগুলো তুলে ধরলামই না, শুধু এই পয়েন্ট নিয়ে কথা বললাম। আর আপনারা কিনা এত আকাম কুকাম করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইসলামিক দল না এটা বলছেন। আপনাদের ক্ষমতা আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কোনো কাজের মধ্যে জড়িত আছে দেখাতে পারবেন? ক্ষমতা আছে আপনাদের, দেখাতে পারবেন? পারবেন না। পারবেন কোনটা জানেন? নিজেরা মিথ্যাচার করে এরকম ফটোকার্ড তৈরি করতে পারবেন, নিউজ তৈরি করতে পারবেন, কিন্তু বাস্তবে এর কোনো ঘটনাই আপনারা দেখাতে পারবেন না। কারণ আপনাদের জন্মটাই হয়েছে মিথ্যাচার করার জন্য। আপনারা মিথ্যার উপরে আপনাদের দল টিকে আছে, সত্যের উপরে নয়। আর এই সমস্ত অপরাধ করে করে আপনারা টিকে আছেন, অপরাধ করে করে টাকা ধান্দা মান্দা করছেন আর টিকে আছেন। আপনারা যদি এটা অপরাধ করে না থাকেন তাহলে প্রমাণ করে দেবেন যে আপনারা এটা অপরাধ করেননি, আপনাদের নামে সেই সমস্ত নিউজ চ্যানেলগুলো মিথ্যাচার করেছে। আমাদের ভিডিওর কমেন্টে এসে বকাবাদ্য দিয়ে নিজেদের পরিচয় তুলে ধরবেন না। আর আপনারা বকাবাদ্য দিলেও কিন্তু আমরা থেমে যাব না, আমাদের কাজ আমরা চালিয়ে যাব। আরেকটা কথা বলবো, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলবেন না, কারণ আপনারা হচ্ছেন নন ইসলামিক দল, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে প্রকৃত ইসলামিক দল। আপনারা যতই কথা বলেন না কেন, আমি আপনাদেরকে স্ক্রিনে আরেকটা ফটো দেখাচ্ছি, দেখান, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। এই মানুষটার সাথে আজকে কয়েকদিন আগে রাত প্রায় একটা বাজবে তখন আমি কথা বলেছিলাম। সেই মানুষটা চরমোনাই ময়দানে গিয়ে এমন পরিবর্তন হয়েছে। আর আপনারা ইসলামিক দল, আপনারা শুধু আকাম কুকাম করেন। 3 দিনের খবর মাত্র দেখালাম, আমি যদি পুরো মাসের খবর দেখাই তাহলে তো আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনাদের সংগঠনের মধ্যে ঢুকে কেউ কখনো এমন আদর্শবান হতে পারবে না। দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছোঁয়া পেয়ে, চরমোনাইয়ের ছোঁয়া পেয়ে মানুষটা কেমন আল্লাহর অলি হয়ে গিয়েছে। আপনাদের অনেকের কাছে অলি মনে হতে না পারে, কিন্তু আমি বলবো অলি বাস্তবে হয়েছে কিনা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে। কিন্তু সৎ পথে চলার চেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হাবিবে কিবরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে কত সুন্দরভাবে আঁকড়ে ধরেছে। আপনাদের সংগঠনের মধ্যে গিয়ে কি কেউ কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে শরীরের মধ্যে সুন্নতের পোশাকটা লাগিয়েছে? দেখুন একটা সময় মানুষটার দাড়ি ছিল না, এখন দাড়িগুলো মাশাআল্লাহ কত সুন্দর। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই সংগঠনের সাথে মিশার কারণে। পথ ভোলা মানুষগুলো পথ খুঁজে পায়, রাস্তা খুঁজে পায়, ইসলামের রাস্তা খুঁজে পায়। মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন চরমোনাইয়ের উসিলায় অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করে। আমি এমন হাজার হাজার মানুষকে দেখাতে পারবো স্ক্রিনে উঠিয়ে, শুধু একজন মানুষকে দেখালাম। এর আগে আমি আরেকটা ভিডিও তৈরি করেছিলাম, কমপক্ষে 50 থেকে 60 জনকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম।
এগুলোর প্রমাণ আছে, আপনারা ঘেটে দেখে আসতে পারেন। কাজে আমি বলবো ভাই, জামাত শিবিরকে আমি একটা কথাই বলবো, ভাই আপনারা আকাম কুকাম করা বাদ দিয়ে দিন, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করা বাদ দিন। আপনারা নিজেরা ভালো হন, ভালো হলে আপনাদেরকে নিয়ে এমন নিউজও হবে না, আর এমন নিউজ না হলে আমরাও কখনো কথা বলবো না। আরেকটা অনুরোধ, যদি এমন আকাম কুকামগুলো করতেই থাকেন, আপনাদের সংগঠন থেকে, আপনাদের দল থেকে যেভাবে আকিমউদ্দিন লেখাটাকে রিমুভ করেছেন, ইসলাম লেখাটাকেও এভাবেই রিমুভ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।